মোহতারাম, শুরুতে যদি আপনার কাছে আসি যে বাহাস বা বিতর্কের ইসলামের যে পদ্ধতির কথা বলেছি, প্রথমে বলুন যে আসলে শরীয়তে এটা বৈধ কিনা, তারপরে আমরা পদ্ধতির অন্যান্য দিকে যাব। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। প্রথম কথা হলো যে বাহাস এই যে শব্দটা, এটা আরবি শব্দ, এটার সাথে আমরা আলেম ওলামা বা ইসলামিক শিক্ষায় শিক্ষিত তারা পরিচিত, কিন্তু সাধারণ মানুষ যারা তারা যেটাকে বোঝে একটা হলো বিতর্ক আর একটা হলো ডিবেট। বিতর্ক বা ডিবেট যেটা আমি নিজেও একসময় স্কুল বিতর্ক করেছি, তো ওই সময় একটা শখ ছিল সবসময় স্কুল ডিবেটগুলো দেখার। তো এই ডিবেটের মূল কি, যার কথা বলার ধরনটা যত সুন্দর তিনি কথায় জিতে যাবেন, এইটা একটা বিতর্ক। ইসলামের বিষয় নিয়ে বিতর্ক করার আদৌ কোনো রসুম বা আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কি না আমরা খুব ভূমিকায় যাওয়ার সুযোগ নেই, কারণ যেহেতু আমাদের খুব স্বল্প সময়েরই মূল কথাটা বলা খুব বেশি প্রয়োজন। প্রথম কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে যদি কোনো কথা বলেছেন বা বিতর্ক কিংবা ডিবেট যদি এইভাবে ধরেও নেই, শুধুমাত্র কোরআনে কারিমের যে আয়াতে কুল তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, যে ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, আল্লাহ রাসূলকে বলেছেন যে তুমি তাদেরকে ডাকো ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, তাদেরকে ডাকো, ডাকার পরে তাদেরকে এই কথাটা বলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুশরিকদের কাছে, অমুসলিমদের কাছে, মুশরিকদের কাছে ইসলামের শ্রেষ্ঠত্বকে তুলে ধরেছেন এবং তুলে ধরে কিন্তু অপর যে পক্ষ আছে সেই পক্ষকে কিন্তু নাস্তানাবুদ করে তাদেরকে কিন্তু একেবারে গাল মন্দ করে কখনোই তাদেরকে কথা বলেননি। বরং আল্লাহ রসুল হাদিসে বলেছেন তোমরা তাদের ইলাকে গালি দিবে না, তাহলে তারা তোমাদের ইলাদেরকে গালি দিবে। তার মানে আমরা যদি যেমন আমরা যদি এই দেশে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী আছে, খ্রিস্ট ধর্মাবলম্বী, আমরা যদি তাদের পূজা, তাদের বিভিন্ন উৎসবকে যদি, তাদের এই প্রতিমাদেরকে যদি গালিগালাজ করি, তারাও কিন্তু আমাদের নবী, আমাদের যে সমস্ত খলিফারা আছেন তাদেরকে নিয়ে গালিগালাজ করবে। আমরা কি করব? আমরা করব এটা যে আসলে তারা যেই বিশ্বাস লালন করে, আমাদের কোরআন কিন্তু সেই বিশ্বাসকে ধারণ করে না। আমরা আমাদের শ্রেষ্ঠত্বকে আমরা প্রচার করে দিব। কথা প্রসঙ্গে বলতে হয়, ডক্টর জাকির নায়েক তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করতেন, সেখানে হিন্দু বড় বড় শাস্ত্রীয় ব্যক্তিরা ছিলেন, সেখানে তারা ইসলামের বিভিন্ন ভুলগুলো, মানে তাদের দৃষ্টিতে ইসলামের এটা ভুল, তাদের দৃষ্টিতে কোরআনের এটা ভুল, এটা যখন তারা তুলে ধরেছেন, ডাক্তার জাকির নায়েক তাদেরকে কোনো আঘাত না করে খুব সুন্দর ভাষায় এইতে ভুল যে আপনি বলছেন এই ভুলটা যে আসলে ভুল না, এটাকে তুলে ধরেছেন। এটাই হলো সত্যিকারে বিতর্ক বা সত্যিকারে ইসলামকে প্রমোট করার পদ্ধতি। আমাদের দেশে যে পদ্ধতিটা হচ্ছে, ইসলামিক যে সমস্ত তথাকথিত ব্যক্তিরা যে ডিবেটের নামে, বহাসের নামে যা করছে, শুধুমাত্র এটার মধ্যে কয়েকটা জিনিস নিহিত। এক নাম্বার হলো দলীয় দলান্ধতা, নিজের দল, নিজের মত, নিজের চিন্তা চেতনাকে প্রাধান্য দেওয়ার মানসিকতা। দুই নাম্বার হলো নিজেকে পাবলিকের কাছে পাবলিসিটি করা, নিজেকে, যেটাকে বর্তমান শব্দ হলো ভাইরাল করা। তিন নাম্বার হলো এর দ্বারা আমার বৈষয়িক সুবিধা আদায় করা। এই তিনটার বাইরে কোনো কারণ নেই। কারণ বাহাস মানে কি, আপনার মত আপনি বলছেন, আমার মতটাকে আপনার পছন্দ হয়নি, সেজন্য আমাকে ডাকবেন না। তাহলে যদি এটাই হয়, তাহলে যুগে যুগে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা থেকে শুরু করে নিয়ে আজকের যুগের যেই সমস্ত বড় বড় মুস্তাহিদরা রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু বহু মতের ক্ষেত্রে ইমাম আবু হানিফার মতের বিরুদ্ধ মত তারা প্রকাশ করেছেন। আমরা যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার সময়কার দিকে যাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার একেবারে কাছের দুজন ছাত্র ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ, তারা দুজন ইমাম আবু হানিফার অসংখ্য মাসআলায় তারা বিরোধিতা করেছেন, কিন্তু কোথাও ওস্তাদের নাম নিয়ে বিরোধিতা করেন নাই, কোথাও ওস্তাদকে খাটো করেন নাই। তারা বলেছেন ইমাম আবু হানিফা একটা বলেছেন, অথবা তারা বলেছেন যে আমাদের কাছে এটা মনে হয়েছে। এই যুগে এসে যে সমস্ত স্কলাররা ইসলামিক বিভিন্ন বিষয়ে কথা বলছেন, তারা যখন কোনো মত প্রকাশ করছেন, চিন্তা চেতনা যেই মতগুলো অন্য ইমামদের মতের বিরুদ্ধ, তারা কিন্তু বলছেন অমুকে বলেছেন এই কথা, অমুকে বলেছেন এই কথা, এরপরে বলেছেন তিনি নিজের কথাটা বলেছেন অথবা পরে বলেছেন। আবার কখনো কখনো ইমাম আবু হানিফা সহ অন্যান্য ইমামদের নাম উচ্চারণ করার সময় যথেষ্ট সম্মান এবং মর্যাদার সাথে তাদের নামগুলো উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে বলেছেন ওয়াকাল আল ইমামুল আযম,
একেবারে মহান ব্যক্তি হিসাবে তাকে উল্লেখ করে তার মতটা উল্লেখ করেছেন। সমস্ত মতামতটা উল্লেখ করার পরে তিনি যে মত দিয়েছেন তিনি নিজে শুধু বলেছেন এটা যে আমার কাছে মনে হয়েছে যে এই 5টা মতের মধ্যে 3টা মতের মধ্যে এই মতটা বেশি সহি সুন্নাহর কাছাকাছি, এটা আমার কাছে মনে হয়েছে, এইটুকু বলেছেন। এবং এ ব্যাপারে বেশ কিছু কিতাব, যেহেতু আমাদের এই প্রোগ্রামগুলো আলেমরা দেখেন না, এটা দেখেন সাধারণ মানুষ, সেই জন্য আমি অনেক কিতাবের নাম বলে সময় নষ্ট করছি না। এই জন্য অসংখ্য আরবি কিতাবগুলোতে তারা লিখেছেন, তারা বলেছেন যে এটা আমার কাছে প্রণিধানযোগ্য মনে হয়, এই তো শেষ। সুতরাং এর বাহিরে আরেকজনকে ডিবেট করা, তাকে হেস্তন্যস্ত করা, নিজের মতটাকেই প্রাধান্য দিতে হবে, এগুলি ইসলাম কখনোই সমর্থন করে না। সর্বশেষ কথাটা আপনার থেকে শুনবো যে বাহাস এবং বিতর্ক নিয়ে আপনি সর্বশেষ কি বলবেন? খুব এক কথা সর্বশেষ আমি একটা কথাই বলবো যে আমাদের প্রচলিত যে বাহাসগুলো হয় আসলে না, এতে করে আমাদের ইসলাম খাটো হয়ে যাচ্ছে, ইসলাম ছোট হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো মীমাংসিত বিষয়, এই নামাজ 8 রাকাত না 12 রাকাত, এটা মীমাংসিত। এগুলি নিয়ে তর্ক, এগুলি নিয়ে ইখতিলাফ দলিলের ভিত্তিতে যুগ যুগ ধরে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। এরপরে আরো অন্যান্য যে বিষয়গুলো সেগুলি থাকবে, এটাই স্বাভাবিক অবস্থা। তবে এরপরে যদি আপনি যদি কারোর সাথে যদি বহস তর্ক করতে চান এলিমের খাতিরে, সেক্ষেত্রে অবশ্যই প্রতিপক্ষ যারা থাকবে তাদেরকে সম্মান দিয়ে কথা বলা উচিত এবং কাউকে ছোট করা উচিত না, এবং অন্যের মতটাকে খারাপ হিসেবে চিহ্নিত না করে নিজের মতটাকে প্রকাশ করা উচিত, প্রাধান্য না, নিজের মতটা বলা যে আমি যা বলছি এটা এই হাদিসে আছে, এবং এইভাবে নিজের শ্রেষ্ঠত্ব, কিন্তু অন্যকে ছোট করে কখনোই নিজে বড় হওয়া যায় না, এতে করে ইসলামের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। জি, আপনাকে ধন্যবাদ জানাই, আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা আলোচনায় ছিলাম, যতগুলো বিষয়ে কথা বলেছি শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার ছিলাম আপনাদের সাথে। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।